আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ছোট্ট করে একটা সফলতার গল্প বলি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আপনারা সবাই জানেন। এটা আমার বাইক, এটা আমার ফ্রিল্যান্সিং করা টাকা দিয়ে কেনা। এটা একান্তই আমার খুবই কষ্টের টাকা, যেটা হচ্ছে রাত জেগে ফ্রিল্যান্সিং করা লাগে। তো এইখানে আমি সাকসেস। কি নেই এখন, শখের গাড়ি রয়েছে। আর এই শখের গাড়ি পাওয়ার পিছনে অন্যতম কারণ ছিল আমার শখের নারী। তো শখের নারী, শখের গাড়ি হয়েছে। এখন বিজনেস পারপাসে, এখন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আধুনিক কৃষিতে বিজনেসের প্ল্যান রয়েছে, যার ফলে কিন্তু আমি এখন আধুনিক কৃষির কাজ করছি। দেখেন, এটা হচ্ছে জুলি করল্লা। যখন যেটা করি তখন সেটাতে সাকসেস হই। এইখানে রয়েছে আমার মরিচ, মরিচ প্রজেক্টের মরিচ। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গাছ রয়েছে এবং যথেষ্ট মরিচ হচ্ছে। এবং শশা হারভেস্ট চলছে এখন। শশাটা নিয়ে আসলে শশাটা দেখাইতে পারতাম। তো ইনশাল্লাহ কোনো এক সময় শশাটা দেখিয়ে দেবো। তো দেখেন, কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। রিজিকের মালিক আল্লাহ, এবং মনে কোনো রকম হিংসা রাখা যাবে না। আপনি যেটা জানেন সেটা অন্যকে জানান। আপনার জানার মাধ্যমে অন্যজন আপনার উপকৃত হবে এবং সে আপনার জন্য দোয়া করবে, এবং সেখানেই আপনি কিন্তু বরকত বা যেটা আপনার রিজিক সেটা কিন্তু লুকায়িত, সেটা সেখান থেকে কিন্তু আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। এই দোয়ার মাধ্যমেই কিন্তু বরকত বা নিয়ামত বা যেটাই বলেন আল্লাহর যে রিজিকের ব্যাপার, সেই রিজিকের অন্তর্ভুক্ত থাকে। সবকিছু কিন্তু তিনিই বাড়িয়ে দেবেন। দেওয়ার মালিককে একজনই, সে হচ্ছে আল্লাহ পাক। তো আমরা সবসময় আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখবো এবং মনে কোনো হিংসা রাখবো না, কারোর প্রতি কোনো অভিযোগ রাখবো না। আসলে দেখেন, হিংসা বা মনে যে অহংকার ব্যাপারটা, এটা থাকলেই কিন্তু আপনি সেখানে সাকসেস করতে পারবেন না। আপনি সেইখানেই যান না কেন, সেইখানে আপনি ফেলিয়ার হবেন। তো সবসময় চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যারা আমাদের হিন্দু ধর্মী ভাইরা আছেন, তারা তাদের উপাসনায় যারা যেটা করা লাগে সেটা করবেন। আর আমি বলবো আমাদের ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। হালাল পথে ইনকাম করার চেষ্টা করবেন। যদি আপনি দেখেন আপনার হালাল পথে ইনকামটা নেই, সেখান থেকে আপনি নিজেকে গুটিয়ে নেবেন, সরিয়ে নেবেন। তো দেখেন, আমি কিন্তু এখন একান্তই আর কি হালাল পথে চলার চেষ্টা করছি। যেহেতু আমি টি শার্ট বিজনেস করতাম, তো টি শার্ট ডিজাইনগুলো করতাম, সেগুলো হচ্ছে মূলত পশু পাখির ডিজাইনের দ্বারা। তো সেইটা থেকে নিজেকে গুছিয়ে নিয়ে এখন কিন্তু আলাদাভাবে চলে আসছি, আলাদা আরেকটা সেক্টরে চলে আসছি, এবং সেই সেক্টরের মাধ্যমে কিন্তু আপনাদের সঙ্গে আমার পরিচয়। আর সেইখান থেকে কিন্তু এখন ডলার যে ইনকামের যে একটা পথ, সেটা কিন্তু তৈরি হয়েছে। এখন আপনারা যদি আমার ভিডিও ভালোভাবে না দেখেন, না শেয়ার করেন, এই ক্ষেত্রে কিন্তু আমি বেশি দূর আগাইতে পারবো না। আর যে পেজের যে কন্টেন্ট মনিটাইজেশন, সেটা কিন্তু আমি চালু রাখছি। যে অন্য পেজ, যে পেজগুলোতে আমরা কাজ করতাম, কিন্তু টি শার্ট আমি আর ওখানে বিক্রি করছি না। এর একটি রিজন হচ্ছে সেগুলো বিক্রি করা আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমি জেনে শুনে কিন্তু হারাম টাকা খেতে চাই না। হারাম টাকা ঠিক তা না, ওইটা আসলে পশু পাখি ডিজাইন করাটাই তো একটা জিনিস, জেনে শুনে আলাদা কাজ আছে। তো সেই জন্য কিন্তু আমি আলাদা কাজে নেমে পড়ছি, এবং আল্লাহ পাক কিন্তু এখানে আমাকে অলরেডি আমার কাজের আসলে বরকত দিচ্ছেন। আমি যেটা করি সেটা কিন্তু আল্লাহ পাক আমাকে সেখানে সফলতা দিয়ে দেয়। এর একটি কারণ হচ্ছে, ভাই, আমি কারোর প্রতি রাগ বা কারোর প্রতি হিংসা করি না। সবসময় আল্লাহ পাকের উপর বিশ্বাস করে সবকিছু করি। তো অনেকেই অনেক কথা বলেছিল, বলে। তো আমি আসলে কোনো দিকে কান নিই না, আমি আমার মতো চেষ্টা করে যাই, ইনশাল্লাহ একটা ভালো কিছু হয়। তো সফলতার গল্প হচ্ছে এই, অনেক কষ্ট করেছি আগে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল 8টা 9টা পর্যন্ত জেগে কাজ করতাম, ডিজাইন করতাম, সবকিছু করা লাগতো। তো মাঝখানে শরীর স্বাস্থ্য অনেকটাই শুকিয়ে গেছিলো এবং আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম। তো দেখেন, যখন থেকে আমি ফ্রিল্যান্সিংয়ের এই টাকাটা বাদ দিলাম, তারপর থেকে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। ইন্ডিয়া যাওয়ার লাগে নাই। আমি তো প্রচুর পরিমাণে ইন্ডিয়া গেছি। ইন্ডিয়া গিয়ে প্রচুর পরিমাণে টাকা আমি এখানে নষ্ট করে আসছি, সবই ফ্রিল্যান্সিং করা টাকা দিয়ে। কারণ হচ্ছে এই টাকা আসে আর যায়, এই টাকার কোনো বরকত নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ, এবং আর আমার ইন্ডিয়াতেও যাওয়া লাগে না। তো এই হচ্ছে আসল রিজিকের মালিক আল্লাহ, বরকতের মালিকও তিনি। কিন্তু হালালভাবে, যদি হালালভাবে হয়, সেইটা কিন্তু হচ্ছে একদম পিওরলিভাবে আপনার লাইফে সেট হয়ে যাবে, অত অতিরিক্ত চাহিদা থাকে না। তো আমি চাই আপনারাও সবাই সবার মন থেকে হিংসা দূর করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে ইনকাম করেন, এবং আল্লাহকে ভয় করে চলুন, এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি ইনশাল্লাহ যেটুকু জানি, যেটুকু ভালো হবে আপনার জন্য, সেটুকুই বলে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।